প্রতি পদে পদে প্রাণের আশঙ্কা, তবুও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় বিভোর অসংখ্য বাংলাদেশি যুবক। অল্প কিছু মানুষ সফল হয়, কিন্তু অনেকের মা বাবা তাদের আদরের ধনকে হারায়। শুধু তাই না, গলা সমান ঋণ তৈরি হয়ে যায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর দেওয়া তথ্য অনুযায়ী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে প্রবেশের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের নাগরিকরা। প্রশ্ন হলো, বিপজ্জনক হলেও কেন ইউরোপে যাওয়ার এই পথ বেছে নেন বাংলাদেশিরা? আছে অনেকগুলো কারণ। বাংলাদেশে এই ভয়াবহ প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় মাদারীপুর, শরীয়তপুর, সিলেট, নোয়াখালী এবং কিশোরগঞ্জ জেলায়। বিশেষ করে মাদারীপুর ও শরীয়তপুর জেলা বর্তমানে আন্তর্জাতিকভাবে এই মানব পাচারের প্রধান হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছে। এই অঞ্চলের গ্রামগুলোতে এমন এক অসুস্থ সংস্কৃতি তৈরি হয়েছে যে তরুণদের কাছে ইউরোপ যাওয়াটাই জীবনের একমাত্র সার্থকতা বা সফলতার মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। মাদারীপুর বা শরীয়তপুরের অনেক পরিবার মনে করে তাদের সন্তানদের জন্য এই বিপজ্জনক যাত্রা একটি লাভজনক বিনিয়োগ, কিন্তু এর বিনিময়ে যে অমানবিক কষ্ট সহ্য করতে হয় তা বর্ণনাতীত। সাগরের নোনা জলে লাশ হয়ে ভেসে যাওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও এই অঞ্চলের যুবকরা দালালের কথায় প্রলুব্ধ হচ্ছে। ইউরোপে যাওয়ার এই প্রবণতার পেছনে প্রধান কারণ হিসেবে কাজ করে দ্রুত ভাগ্য পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং সামাজিক প্রতিপত্তি লাভের এক অঘোষিত প্রতিযোগিতা। গ্রামীণ সমাজে একজন ইউরোপ প্রবাসী যুবকের যে মর্যাদা তা অনেক সময় দেশে থাকা একজন উচ্চশিক্ষিত বা স্বল্প আয়ের চাকুরিজীবীর চেয়েও বেশি। যখন পাড়া প্রতিবেশীর কেউ অবৈধ পথে ইউরোপ গিয়ে বাড়িতে টাকা পাঠায় বা আলিশান দালান তোলে, তখন সে এলাকার অন্য যুবকদের উপর এক ধরনের অদৃশ্য মানসিক ও সামাজিক চাপ তৈরি হয়। তারা মনে করে দেশে হাড় ভাঙা খাটুনি খেটে যা অর্জন করা সম্ভব নয়, সমুদ্র পাড়ি দিয়ে একবার ইতালিতে পা রাখতে পারলেই তা কয়েক বছরেই সম্ভব। এই সোনার হরিণ ধরার নেশায় তারা নিজেদের অমূল্য জীবনকে তুচ্ছ করে দালালের হাতে তুলে দেয়। এছাড়া এই অবৈধ অভিবাসনের একটি বড় কারণ হল মানব পাচারকারী ও দালাল চক্রের সুনিপুণ প্রলোভন। এই চক্রের সদস্যরা গ্রামগঞ্জের সহজ সরল যুবকদের বোঝায় যে লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করা মাত্র কয়েক ঘন্টার পথ এবং সেখানে পৌঁছানো মানেই নিশ্চিত রাজকীয় জীবন। তারা সমুদ্রের উত্তাল ঢেউ, প্লাস্টিকের জরাজীর্ণ নৌকায় ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ তোলা এবং পথে অপরাধীদের হাতে বন্দী হওয়ার মতো ভয়াবহ বাস্তবতাকে সুকৌশলে আড়াল করে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবারের শেষ সম্বল জমি বিক্রি করে বা চড়া সুদে ঋণ নিয়ে 5 থেকে 10 লাখ টাকা দালালের হাতে তুলে দেওয়া হয়। এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার পর যুবকদের সামনে আর ফেরার পথ থাকে না, ফলে অনেকটা বাধ্য হয়ে তারা নিশ্চিত বিপদের মুখে পা বাড়ায়। এভাবেই লিবিয়ার মরুভূমি আর ভূমধ্যসাগরের নীল জলরাশি এখন শত শত বাংলাদেশি যুবকের কবরে পরিণত হয়েছে। এই যাত্রাপথটি অত্যন্ত অমানবিক ও বিভৎস। লিবিয়ায় পৌঁছানোর পর যুবকদের ছোট ছোট অন্ধকার ঘরে গাদাগাদি করে আটকে রাখা হয়, যেখানে খাবার ও পানির তীব্র সংকট থাকে। দালালরা মাঝে মধ্যে পরিবারের কাছে ফোন করিয়ে আর্তনাদ শোনায় যাতে আরো টাকা আদায় করা যায়। এরপর যখন তাদের সাগরে ভাসানো হয়, তখন সেই রাবারের নৌকাগুলো থাকে অত্যন্ত জরাজীর্ণ। মাঝ সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া বা নৌকা উল্টে যাওয়া নিয়মিত ঘটনা। যারা বেঁচে ফেরে তারা বয়ে নিয়ে আসে আজীবনের ট্রমা, আর যারা নিখোঁজ হয় তাদের পরিবারের অপেক্ষার প্রহর আর শেষ হয় না। প্রতি বছর বহু বাংলাদেশি লিবিয়ার তপ্ত বালুতে বা ভূমধ্যসাগরের অতল গহ্বরে নাম পরিচয়হীনভাবে হারিয়ে যায়। প্রাণহানির এ তালিকায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন নাম। তরতাজা যুবকরা শুধুমাত্র একটা মিথ্যা স্বপ্নে বিভোর হয়ে এই বিপদকে আলিঙ্গন করছে। সামগ্রিকভাবে ইউরোপ যাওয়ার এই স্বপ্নযাত্রার পেছনে রয়েছে ঘুণে ধরার সামাজিক মানসিকতা এবং কর্মসংস্থানের অভাব। তবে এখানে অন্যান্য অনেক বিষয় প্রভাবক হিসেবে কাজ করে।